নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি কিছুটা এঁচোড় কেটে নিয়েছি যে টুকরো করে, আর সঙ্গে নিয়েছি মশলা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, আর কিছুটা সিদ্ধ ছোলা নিয়েছি। এগুলো দিয়ে আজকের একটা রেসিপি করে আপনাদের দেখাবো, একদম নতুন, খেতে দারুণ স্বাদ। তাহলে চলুন শুরু করি। একদম প্রথমে আমি কাটা এঁচড়গুলো একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। এই যে, আর এর মধ্যে সামান্য, খুব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। নুন, হলুদ, ছোলা আর এঁচড়টাকে আমি প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে তারপরে রেসিপিটা করে আপনাদের দেখাবো। প্রেসার কুকারটা বসিয়ে দিলাম, সিদ্ধ হোক, এদিকে অন্যান্য মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি। মশলা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম, দিয়ে দিলাম এতে কিছুটা থেতো করা আদা, দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, পেঁয়াজ আর রসুন। সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে করে নিচ্ছি। মশলাটা একদম রেডি হয়ে গেছে। সমস্ত মশলাটাকে আমি বের করে নিচ্ছি মিক্সিং থেকে। সমস্ত মশলাটাকে আমি বের করে নিচ্ছি। এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। এঁচোড় আর ছোলাটাকে আমি একটা ফুটো থালার মধ্যে বের করে নিলাম। চলুন বাকিটা শুরু করছি, কিভাবে করব। এঁচোড়গুলোকে আমি এর মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেব। ঠান্ডা করে নিলাম। ছোট জারটা নিলাম, একবারে হবে না। পুরো পেস্ট করিনি, একটু সামান্য মিক্সিটা ঘুরিয়ে নামিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যেই ছোলা আর বাকি যা আছে এগুলোকে পেস্ট করব। এর মধ্যে আমি একটু থেতো করা আদা দিয়ে দিচ্ছি। ছোলাটা আর বাকি সিদ্ধ এঁচোড়টা আমি পেস্ট করে নিলাম। এঁচোড়টা আর ছোলাটা সিদ্ধ করে আমি হাফ পেস্ট করে নিয়েছি, পুরোপুরি মিহি করিনি। আপনাদের যদি ছোলা খেতে অসুবিধা হয় বা হাতের কাছে না থাকে তাহলে আলু সিদ্ধ করেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন খুব সামান্য দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন, যাতে একটু টাইট হয়। এটা বেশি হলে আর একটু বেশিও দেওয়া যেতে পারে। খুব শুকনো করে এটাকে পেস্ট করতে হবে। খুব সামান্য আদা দিয়েছি, বেসন দিলাম, আর নুন দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। কোপ্তার মধ্যে আমি একটু সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে খুব ভালো করে আমি মেখে নেব। দুই একটা ছোলা পেস্ট হয়নি, হাফ পেস্ট করেছি, এগুলো তুলে দিলাম।
মাখাটা আমার হয়ে গেল। এবার আমি এগুলো দিয়ে একটা বল তৈরি করব কোপ্তার মতো। সামান্য একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল লাগবে। মাখাটা আমার রেডি হয়ে গেছে, চলুন একবার বলগুলো তৈরি করি। সবারই শোচনীয়। সামান্য একটু বেসন দিয়ে দিলাম কোপ্তাগুলোর উপরে, যাতে ভাজতে সুবিধা হয়। চলুন এবার ভেজে নিচ্ছি এগুলোকে। এঁচোড় কোপ্তাগুলো রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তার মধ্যে তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো এর মধ্যে, এঁচোড় কোপ্তাগুলো এর মধ্যে ভেজে নেব। সব কোপ্তাগুলো আমি একবারেই ভেজে নিচ্ছি। গ্যাসটা মাঝারি আছে করে এই কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে ভেতর কাঁচা থাকবে। এঁচোড় কোপ্তাগুলোকে খুব ভালো করে এদিক ওদিক করে ঘুরিয়ে ভেজে নেওয়া হলো। এবার আমি তুলে ফেলবো। এঁচোড় কোপ্তাগুলো একদম রেডি হয়ে গেল। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফোড়ন। এখানে 3টে এলাচ আছে, কয়েক টুকরো দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, একটা জিরে, একটা তেজপাতা দিলাম আর জিরে। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা পেঁয়াজ, আর দিচ্ছি একটু টমেটো। খুব ভালো করে পেঁয়াজটা টমেটোটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে শুকনো লঙ্কা, আদা, রসুন আর অল্প পেঁয়াজ আছে।
দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু বাটা হলুদ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে গ্যাস কম করে কষিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে আর একটু কষাবো। আপনারা যদি আলু পছন্দ করেন টুকরো টুকরো করে আলু এই সময় কষিয়ে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি আলুটা দিলাম না। আর যারা নিরামিষ খাবেন পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি যা আছে সব দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি জল। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আমি এই কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, এঁচোড় কোপ্তাগুলো। গ্যাসটাকে কম করে আমি 3-4 মিনিট মতো রান্না করবো, কেননা এঁচোড় ছোলা সবই তো সিদ্ধ, তারপরে আবার ভাজা হয়ে গেছে, রেডি রয়েছে। 3-4 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলছি। আমার কোপ্তা একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘি গরম মশলা সব কিছু দেওয়া হয়ে গেল, রান্না আমার একদম রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে। রান্না করলাম এঁচোড় দিয়ে কোপ্তা। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এইভাবে রান্না করে একদিন খাবেন, দারুণ স্বাদ। রুটি, পরোটা, লুচি, ভাত যা কিছুর সঙ্গে খাবেন তাতেই ভালো লাগবে। আমার বানানোর রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।